সরস্বতী পুজো মানেই খিচুড়ি না হলে কি চলে? আমাদের বাড়িতে অনেক ধরনের সবজি রয়েছে, তাই ভাবলাম পুজোর দিনে খিচুড়িটা করেই ফেলি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রোকলি, হলুদ ফুলকপি, গাজর, বিনস, বরবটি আর পেঁপে। এটি নর্মালভাবে খুব কম তেল মশলার মধ্যে রান্না করা হবে। বাচ্চা হোক বা বড়, সবার জন্যই খুব এটা পুষ্টিকর। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন আমি রান্নাটা কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই আমরা কড়াই বসিয়ে ওতে একটি দারচিনি আর মুগ ডাল দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার হাঁড়ি বসিয়ে জল গরম করতে দেব। জল গরম হয়ে গেছে, এবার আমি চালটা ধুয়ে দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 2 চামচ। এবার একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ওপাশে চালটা সেদ্ধ হতে হতে আমি এপাশে একটি কড়াই বসিয়ে সামান্য একটু সরষের তেল, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে। জিরাটা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, এবার আমি অল্প করে ভেজে নেব সবজিগুলোকে। কিছুক্ষণ পর আমি এবার এপাশে ঢাকাটা খুলে নেব। চালটা ফুটে গেছে, এবার এতে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দেব। একটু নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। সবজিটা হালকা করে ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দেব। আর আমি আগে থেকে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি, এবার আমি ওটা দিয়ে দেব। এবার সবজিগুলোর সাথে সয়াবিনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি খিচুড়ির ঢাকাটা খুলে নেব। আর আমি আগে থেকেই আদা বেটে রেখেছিলাম, এবার ওর মধ্যে দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। নেড়ে এবার আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর আমি ঢাকা দেব না, কারণ চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিলে নিচে লেগে যাবে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। খিচুড়িটা তৈরি হয়ে গেছে। এটা যেহেতু নিরামিষ, তাই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে আমি নামিয়ে দেব। নামানো হয়ে গেছে। এটি খেতে দারুণ হয়েছে। আমরা এখানে খিচুড়িটা বেগুন ভাজা দিয়ে খাবো। আপনারা চাইলে অন্য তরকারির সাথেও এটি খেতে পারেন, কিংবা এমনিও খেতে পারেন।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।